ওই জীবনী কি আমার সন্তান? বলো বলো বলো। কাঁদবেন না, কাঁদবেন না ভাই, আপনার মনের আশা পূরণ হবে। আপনি যা চাচ্ছেন বাবার দোয়ায় আপনি একদিন পেয়ে যাবেন। সত্যি পাবো? হ্যাঁ, আমার গ্যারেজের রিক্সাওয়ালা নিঃসন্তান আমির আলী এই বাবার দোয়ায় একদিন রাস্তায় একটা বাচ্চাকে কুড়িয়ে পায়। সে বাচ্চাকে লালন পালন করে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছে। আপনার যদি কেউ হারিয়ে থাকে তাহলে বাবার কাছে চান, দেখবেন আল্লাহর অশেষ মেহেরবানিতে তাকে একদিন না একদিন ফেরত পাবেন। চলো বাবা, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আমাকে নামাতে হবে না, তুই যা। আমি মাজারে যাব। চাবি নিয়েছিস? চাবি আমার কাছে আছে। ঠিক আছে, যা। আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চিনতে পেরেছেন আমাকে? আপনি আমাকে চিনতে পারেননি? আমি সেই লোক 25 বছর আগে ঝড়ের রাতে, 25 বছর আগে এক ঝড়ের রাতে আপনি আমাকে প্রেম বাগান নিয়ে গিয়েছিলেন। আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। আপনার রিকশায় করে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়, না, আমার কথা না শুনে আপনি যেতে পারবেন না। ওদিন রাস্তায় আমার স্ত্রী আপনার রিকশা ছিল, আপনার রিকশার চাকা ভেঙে যায়, আমরা দুজন অন্য গাড়ি খুঁজতে থাকি। সেই মুহূর্তে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আমার স্ত্রী বেঁচে আছে না মরে গেছে আপনিই বলতে পারবেন। যদি বেঁচে থাকে তাহলে আপনাকে বলতেই হবে আমার স্ত্রীর সন্তান কোথায়। আপনার স্ত্রী মৃত, আর সন্তান আমি জানি না। আপনি মিথ্যে কথা বলছেন। ইন্সপেক্টর জীবন আমার সন্তান। অসম্ভব। জীবন আমার সন্তান না, জীবন আমার সন্তান। জীবন যে আপনার সন্তান তার কোনো প্রমাণ আছে? আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এই জীবনই আমার সন্তান। বলুন জীবন আমার সন্তান কিনা। না। দোহাই আপনার, সত্যি কথা বলুন। 25 বছর ধরে যে প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার উত্তর দিন। বলুন বলুন জীবন আমার সন্তান কিনা। না, মিথ্যে কথা। জীবনের কসম। জীবনকে যদি সন্তান মনে করেন তাহলে সেই সন্তানের কসম বলুন জীবন আমার সন্তান কিনা। তাহলে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা ফেরত দেওয়া যায় না। আজ আপনি আমার কাছে এমন জিনিস চাচ্ছেন যা ফেরত দেওয়া অসম্ভব। সেই জিনিস যদি আমার হয় তাহলে আপনাকে ফেরত দিতেই হবে। আপনি আপনার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন, কিন্তু যে বাবা 25 বছর ধরে তিল তিল করে শরীরের রক্ত পানি করে একটা অবুঝ শিশুকে আজকের পুলিশ অফিসার বানিয়েছে, সে কি তার বাবা না? সে কি দাবি করতে পারে না সে সন্তানের জীবনদাতা? পারে, আর পারে বলেই একজন সত্যিকার বাবার দুঃখ আপনার বোঝা উচিত। সন্তান হারানোর বেদনা আপনি জানেন না। জানি, আর জানি বলেই জীবন আমার সন্তান, আমার কষ্টের ফসল। আর আমি? আপনি জীবনের হারিয়ে যাওয়া অতীত। অতীত নয়, বর্তমান, প্রকাশ্য দিবালোকের মতো সত্য। জীবনের বাবা আমি। জনাব, যে জীবনের পিতৃত্বের দাবি নিয়ে আজ আপনি আমার সামনে দাঁড়িয়েছেন, সেই জীবন কোনোদিনও আপনাকে পিতা বলে মেনে নেবে না। জীবনের জ্ঞান হবার পর থেকে যাকে বাবা বলে জেনেছে সে আমি, এই আমির আলী। যত টাকা লাগে নিন, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দিন। নিন। জনাব, ঘুষ আমি নেই না। টাকা যখন আপনার এতই আছে, অন্য একটা সন্তানকে কেন কিনে নিচ্ছেন? আমির আলী! চুপ! আপনি যদি জীবনের বাবা হবেন তাহলে এই 25 বছর কোথায় ছিলেন? গত 25 বছর কোথায় ছিলেন?
একটি বারের জন্য কি আপনার জীবনের কথা মনে পড়েনি? হ্যাঁ, আমি আপনার পায়ে পড়ি, আমার সন্তানকে আমাকে ফিরিয়ে দিন। আপনার যা ছিল আপনি তা দিতে চেয়েছেন, আমার যা ছিল আমি তাই দিচ্ছি। বিনিময়ে আপনার সন্তানকে কি আপনি আমার কাছে বিক্রি করে দেবেন? আমাকে আর কষ্ট দেবেন না। 25 বছর ধরে এক মুহূর্তের জন্য যাকে আমি কাছে পাইনি, একবার তাকে সন্তান বলে বুকে জড়িয়ে নিতে পারবো না। জীবন যদি আপনাকে বাবা বলে স্বীকার করে, আপনার কাছে চলে যেতে চায়, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো দুঃখ নেই। আমি এক ছন্ন ছাড়া রিক্সাওয়ালা ছিলাম, তারা তুমি সন্তান দিছো, ঘর দিছো, তুমি দাও আবার তুমি কেড়ে নিতে চাও। হ্যাঁ, তুমি কেমন? হ্যাঁ, বুকের রক্ত দিয়ে আমি জীবনকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছি, তারে আমি আর বুক থেকে কেড়ে নিতে চাও? হ্যাঁ, আমি জীবনটা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি ওরে কায়রা নিও না। আমি জীবনকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি এক অভাগা পিতা, সন্তান জন্ম দিয়েছি, কিন্তু পিতা হিসাবে সেই সন্তানকে লালন পালন করতে পারি নাই। আমার জীবনকে আমার বুকে ফিরিয়ে দাও। বাবা, জীবন, বাবা তুমি কাঁদছো কেন? কিছু হয় না, কিছু হয় না, বাড়িতে চল। বাবা হাত ছাড়ো, দরজা খুলবো। না, আমি তোর হাত ছাড়বো না। পাগলামি করো না তো, হাত না ছাড়লে দরজা কি করে খুলবো? জীবন, আমি তোর কে? এ আবার কেমন প্রশ্ন? উত্তর দে জীবন, আমি তোর কে? তুমি আমার বাবা। সত্য? হ্যাঁ, এর মধ্যে সত্যি মিথ্যা কি আছে? আচ্ছা, যদি কোনো অপরাধী আজ তোর সামনে এসে বলে সে তোর বাবা, তুই বিশ্বাস করবি? প্রশ্নই আসে না। একজন ক্রিমিনাল আমার বাবা হতে যাবে কেন? তবুও ধর। দেখো বাবা, আজ তোমার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি জানি এই পৃথিবীতে সবচেয়ে তুমি আমার একমাত্র আপন, আমার বাবা। কোথায় ছিলি এতক্ষণ? বল, কোথায় ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে? দিনের বেলাতেই ঢাকা শহরে মেয়ে মানুষ চলাফেরা করতে পারে না, আর আর তুই রাতের বেলা বাড়ির বাইরে থাকিস। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তুই নিশ্চিন্তে থাকতে পারিস আপু, আরমান যতক্ষণ আমার সঙ্গে আছে ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না। আরমান? আমি ওকে ভালোবাসি। শিউলি? হ্যাঁ আপু। চেনা নেই, জানা নেই একটা অপরিচিত ছেলেকে তুই? দেখুন, আমি অপরিচিত কেউ নই, আমার পরিচয় আছে। আমার বাবার নাম সাদেক চৌধুরী। কোন সাদেক? সাদেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার বাবা একজন ইন্টারন্যাশনাল স্মাগলার।
কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি জীবনে মিথ্যে কথা বলিনি। তাছাড়া আমি পুলিশে চাকরি করি। পুলিশের রেকর্ডে তোমার বাবা একজন স্মাগলার, ক্রিমিনাল। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমার বোন একজন ক্রিমিনালের ছেলেকে ভালোবাসতে পারে না। কিন্তু আমি শিউলিকে ছাড়া বাঁচবো না। তুমি শিউলিকে ছাড়া বাঁচবে না, কিন্তু শিউলিকে ভালোবাসার কারণে এমনও তো হতে পারে আমার চাকরিও তো চলে যেতে পারে। আপু, হ্যাঁ রে, আমাদের বাবা মা কেউ এই পৃথিবীতে বেঁচে নেই। আমরা দুটো বোন, এই চাকরির টাকা দিয়ে আমাদের সংসার চলে। এখন যদি তোর ভালোবাসার কারণে এই চাকরিটা চলে যায়, তাহলে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি খুনি, আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। এই সাদেক চৌধুরীর অনুমতি ছাড়া শহরে কোনো বেআইনি কাজ হয় না। কিন্তু আমি যা কিছু করেছি সব তোদের জন্য। চাই না তোমার ওই অবৈধ সম্পত্তি, যাদের কাছে মানুষের দাম নেই, যারা সামান্য কারণে মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরমান, চুপ কর, তা নাহলে ভালো হবে না বলছি। চুপ না করলে কি করবে? হ্যাঁ, আমাকে মেরে ফেলবে। তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ধমক দিয়ে আর ভয় দেখিয়ে চুপ করানোর দিন শেষ ভাইয়া। যে কাজ করলে সমাজে স্বীকৃতি পাওয়া যায় না, যে কাজ করলে সমাজের লোক ঘৃণা করে, সে কাজ তুমি ছেড়ে দাও। অসম্ভব। তোর কথা আমার তিল তিল করে গড়ে তোলা নাম, যশ, খ্যাতি আমি ছেড়ে দিতে পারি না। আজ বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না। তুমি ভালোবাসো তোমার টাকাকে, তুমি ভালোবাসো তোমার ক্ষমতাকে। আমাকে যদি ভালোই বাসতে, তাহলে আমার জন্য সব কিছু ছেড়ে দিতে। তোর কথা সব ছেড়ে দিয়ে আমি রাস্তার ভিখিরি হতে পারবো না। তাহলে আমিও তোমাদের মতো ক্রিমিনালদের সাথে একই ছাদের নিচে একসাথে থাকতে পারবো না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? থানায়। কেন? তোমাদের বিরুদ্ধে কেস করতে। আরমান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার ঠিকই আছে। মাথা খারাপ হচ্ছে তোমাদের। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যখন জেনেই গেছি তোমরা দেশের শত্রু, তখন আর চুপ করে থাকা যায় না। এই, এতক্ষণ আমি অনেক ধৈর্য ধরেছি। আমার বাবাকে তুই অনেক অপমান করেছিস, আর সহ্য করা যায় না। এরপর তুই যদি আর একটা কথা বলিস, তাহলে তোর কথা বলা চিরতরে স্তব্ধ করে দেবো। তুমি কেন? তোমার ওই বাবাও পারবে না আমাকে স্তব্ধ করতে। আরমান, আপনি নিজের বাবাকে আইনের হাতে তুলে দেবেন? সে আমার বাবা হলেও সে একজন ক্রিমিনাল, দেশের শত্রু, সমাজের শত্রু। অসহায় মানুষকে হত্যা করে তাদের কিডনি বিদেশে রপ্তানি করে। আমি চাই ওই ভয়াবহ খুনি নরপিশাচের শাস্তি হোক। আপনাদের মতো তরুণেরা যদি সমাজের অন্ধকার দিকগুলো এইভাবে আইনের আলোতে নিয়ে আসেন, তাহলে এই দেশ সোনার দেশ হতে বেশি সময় লাগবে না। কথা না বাড়ি, জলদি চলুন। লেটস গো। এর কিডনি দুটো বের করে নাও। পুলিশ! মিস্টার সাদেক, ইউ আর অ্যারেস্ট। হাত করা লাগাও। তুই ছেলে হয়ে পারলি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে? সত্য কোনোদিন গোপন থাকে না বাবা। থ্যাংক ইউ আরমান, থ্যাংক ইউ। হেসে নে সাদেক, আজকের পর থেকে তোর মুখের হাসি মুছে যাবে। হ্যাঁ, ভালোই হলো। দুদিন হাজতে সরকারি মেহমান হয়ে রেস্ট নেওয়া যাবে। রেস্টের জন্য এত শখ? এই জীবন তোর সারা জীবনের রেস্টের ব্যবস্থা করে দিবে। না না না, জীবন আমার সন্তান, উপরের ছেলে না, আমার ছেলে। জমা এই দুনিয়ায় আইসো একা, যাইবাও একা। খামাখা পরের বুক খালি কইরা নিজের সুখ কতদিন পাইবা? না, আমার জীবন আমার কাছে না থাকলে আমি বাঁচুম না। তুই যাতে বেঁচে না থাকিস সে ব্যবস্থা আমি করব। মহাজন,
ভাই পাড়া মহাজন, আমি খুন করে নেই। চল, আমি যা বলা থানায় যে বলবি। আমি খুন করে নেই। চল, চল। বাবা, 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 তুমি হাজতে কেন? ওরা আমাকে ধরে এনেছে। এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি খুন করিনি। খুন? কে খুন হয়েছে? রিক্সার গ্যারেজের মহাজন। কিন্তু তার সাথে বাবার কি সম্পর্ক? জীবন, কথা পরে বলিস, আগে আমাকে এখান থেকে নিয়ে চল। দেরি করছিস কেন? কিন্তু বাবাকে গ্রেফতার করেছে কেন? ইন্সপেক্টর বাবুলের কথা অনুযায়ী মহাজনের হত্যাকারী তোমার বাবা। তার হাতেই রক্তমাখা ছুরি ছিল। না, এ হতে পারে না। জীবন, আমাকে এখনো বের করছিস না কেন? হ্যাঁ, বিশ্বাস কর, খুন আমি করিনি। খুন করার জন্য দায়ী ওই খালেক। খালেক? হ্যাঁ, কিন্তু একমাত্র ওনার বক্তব্য ছাড়া খালেকের কথা কেউ বলেনি। খালেকের বিরুদ্ধে কেউ সাক্ষ্যও দেয়নি। খালেক কোথায়? পরে শুনিস জীবন, আগে আমাকে এখান থেকে বের কর। তুমি কিছু ভেবো না বাবা, হ্যাঁ? আমি তোমাকে ঠিকই বের করব। খালেক যদি সত্যিকারের খুনি হয়, হ্যাঁ? আমি তাকে ছাড়বো না। তুই তুই আমাকে, তোর বাবাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ? আরে খালেক যদি সত্যি খুনি হয় মানে? আরে খুন তো খালেক কি করেছে, আমার চোখের সামনে করেছে, আমি তো চোখে দেখেছি। কিন্তু তার তো কোনো প্রমাণ নেই বাবা। হ্যাঁ? তুই তুই আমার কাছে প্রমাণ চাস? আমার কাছে প্রমাণ চাস? আমার মুখের কথা কোনো দাম নেই। আরে আমি তোর বাবা। আইনের কাছে বাবা মানে আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান। আইনের কাছে কোনো বাবা মা নেই। আইন সবার জন্য সমান। আইনের কাছে কোনো বাবা মা নেই। কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যাবি না? তার ব্যবস্থা করতে যাচ্ছি বাবা। আমি খুন করিনি খোকা, তুই বিশ্বাস কর। আরে তুই আমাকে অবিশ্বাস করলে আমি কোথায় যাব? হ্যাঁ, সারা জীবন শরীর রক্ত পানি করে তোকে তিল তিল করে মানুষ করেছি। তুই আমাকে অবিশ্বাস করলে আমি... না বাবা, তোমাকে ছাড়াবার জন্য হলেও আইন মেনে চলতে হবে। আমার চেয়ে তোর কাছে আইন বড়? আমাকে নিয়ে যা বাবা। আমি আমি আসছি বাবা। আসছি মানে? আমাকে না নিয়ে তুই এক পাও যেতে পারবি না। এই চার দেয়ালের মাঝে জীবনের বাবা থাকবে না। বাবা, ছেলে মানুষই করো না। আমি ছেলে মানুষই করছি না জীবন, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। হাত ছাড়ো বাবা। জীবন, আমাকে নিয়ে যা বাবা। হাত ছাড়ো বাবা। জীবন, বাবা, আমি আমি যাবো আর আসবো। তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবোই বাবা। দিয়েছি আজ গোখরা সাপের বীজ দাঁত ভেঙে। ঠিক হয়েছে। এখন বুঝুক শালা আমার বাবাকে হাজতে ভরার মজা কি। কামান ডার্লিং। স্যার, বলেছিলাম না আমি বংশীয় ছেলে, কাজ শেষ করে এসেছি। বলে আপনার যাবেন হয়ে গেছে, আপনি যেতে পারেন। আসুন স্যার। ছেলেকে পুলিশ বানালেন, আর সেই ছেলে আপনাকে অবিশ্বাস করলো? ছি ছি ছি, সত্যি করে বলুন তো, সত্যি কি জীবন আপনার ছেলে? আমার ছেলে হলে আমাকে এখান থেকে না নিয়ে যেতুই না।
জীবন, স্যার, আমার বাবাকে ছেড়ে দিন। উনি খুন করেনি, উনি চক্রান্তের শিকার। এই যে দেখুন স্যার, আমি জামিনের ব্যবস্থা করে এনেছি। রিক্সা গ্যারেজে মহাজনকে যে খুন করেছে তাকে ধরে এনেছি। স্যার, ওনাকে ছেড়ে দিন স্যার। জীবন শান্ত হ জীবন। স্যার, আমার বাবাকে আনতে বলুন। স্যার, আপনি জানেন না আমার বাবা বড় অভিমানী। স্যার, জীবন, আমার কথা শোনো জীবন। হাবিলদার, হাবিলদার, দেরি করছেন কেন? যান। লাশ, কাল লাশ। বাবা, বাবা, এসব আমি কি দেখছি বাবা? এ হতে পারে না বাবা, এ হতে পারে না বাবা, এ হতে পারে না বাবা। উঠো বাবা, উঠো বাবা, একবার দেখো বাবা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বাবা। উঠো বাবা, উঠো বাবা, উঠো। জীবন, জীবন, He's dead. সবার অলক্ষ্যে নিজের গামছায় ফাঁস লাগিয়ে উনি আত্মহত্যা করেছেন। না ওনাকে বের করতে করতে সব শেষ। বাবা, তোমার শেষ কথা পালন করার সুযোগ তুমি আমাকে দিলে না বাবা। আমি পারলাম না বাবা, আমি পারলাম না বাবা। নিজে আইনের লোক হয়ে আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না বাবা, পারলাম না, পারলাম না। স্যার, আপনার বাবার হাতে এই চিঠিটা ছিল। পর পরই হয়, পর কখনো আপন হয় না। পর? আমি কি তোমার পর? বলো বাবা, বলো, আমি কেন তোমার পর হব? বলো বাবা, বলো। তাহলে আমার আপন কে বাবা? তুমি কি আমার জীবন দাতা না বাবা? বলো, আমার সত্যিকারের পরিচয় কি বাবা? কে আমার বাবা? কে আমার বাবা? কে আমার বাবা? তুমি এমন করছো কেন বাবা? বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? মারে, মারে যাবার ডাক এসেছে আমার। না মা, তুই আমাকে ওই নামে ডাকিস না মা, আমি তোর বাবা না। না না, তুমি আমার বাবা। তুমি মিথ্যে কথা বলছো বাবা, তুমি মিথ্যে কথা বলছো। না রে মা, মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে না মা। বাবা, বাবা। না, জীবন, পারছি না সাথী, পারছি না। বাবার কথা ভুলতে পারছি না। পাগলামো করো না জীবন, সত্যকে তোমার মেনে নিতেই হবে। সত্যকে মেনে নিতে আমি পারছি না। যাকে সারা জীবন নিজের জীবনদাতা বাবা বলে জেনেছি, তার মৃত্যুর পর জানলাম সে আমার আপন নয়, পর। তাহলে তাহলে আমার বাবাকে বলতে পারবে সাথী? আমার প্রশ্ন উত্তর দিতে পারবে সাথী? বলো, বলো। এই প্রশ্নের উত্তর যতদিন না জানবো ততদিন আমি স্বাভাবিক হতে পারবো না সাথী। আমি যাকে বাবা বলে জানতাম সে এক বুক অভিমান নিয়ে চলে গেছে, বলে গেছে পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। আমি কি করে নিজেকে ক্ষমা করব বলতে পারো সাথী? যদি সত্যি তোমার সত্যিকার বাবা তোমার সামনে এসে দাঁড়ায়, তাকে তুমি বাবা বলে মেনে নিতে পারবে? যে তোমার জীবনে কখনো আসেনি, তোমার খোঁজ নেবার প্রয়োজন মনে করেনি, তাকে খুঁজে কি লাভ জীবন? সত্যিকার মায়া থাকলে সে তোমাকে খুঁজে বের করতই। তুমি পৃথিবীতে একা নও জীবন, আমি আছি তোমার পাশে। তোমার সমস্ত যন্ত্রণা
আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে মুছে দেব। সাথী, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু তবু আমার জানতে হবে আমার বাবাকে। বেড়াচ্ছে, অথচ আমি বাবা হয়ে পরিচয় দিতে পারছি না। যে লোক বললে জীবন বিশ্বাস করত আমি তার বাবা, সেই আমি আজ বেঁচে নেই। কি করে আমি আমার ছেলের কাছে নিজের পরিচয় দেব? একজন অপরাধীর কোনো কথাই আমি শুনতে চাই না। অপরাধীর ঠিকানা জেলখানা। কিন্তু মা, আমার কথা শুনলে তুমি হয়তো তোমার জীবনকে তার প্রশ্নের উত্তর দিতে পারবে। জীবনের প্রশ্নের উত্তর আপনি কি করে জানবেন? আপনি জীবনের কে হন? আমি আমার জীবনের জীবনদাতা। অসম্ভব, আমি আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও আকাশের জ্বলন্ত সূর্যের মতো সত্যি যে আমি জীবনের বাবা। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ থাকলে এত বছর পর ছেলেকে ফিরে পেয়েও আমি দূরে থাকতাম না মা। প্রমাণ যে দিতে পারত সে ছিল জীবনের পালক পিতা আমির আলী। কিন্তু উনি তো মৃত। আর তাই বাবা হয়েও আমি জীবনের সামনে পরিচয় দিতে পারছি না। আমার ছেলেকে বুকে টেনে নিতে পারছি না মা। জীবন তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে, তোমার কথা জীবন ফেলতে পারবে না। তুমি জীবনকে আমার বুকে ফিরিয়ে দাও মা। তাকে বলো আমি তার বাবা। কিন্তু জীবন একজন অপরাধীকে কখনো তার বাবা হিসেবে স্বীকার করে নেবে না। যদি না নেয়, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমার কৃতকর্মের জন্য আমি ফাঁসিতে ঝুলব। তবুও জীবনের মুখ থেকে আমি একটি বারের জন্য হলেও বাবা ডাক শুনতে চাই। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে জানতেই হবে আপনি সত্যি বলছেন কিনা। আমি সত্যি কথাই বলছি। পৃথিবী মিথ্যে হয়ে যাবে, চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যাবে, কিন্তু আমার কথা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। জীবন আমার ছেলে, আমি তার জন্মদাতা পিতা। খালেক, তুই? এক খালে কখনো কারো ধার অনাদায় রাখে না, সুদে আসলে শোধ করে দেই। আজ তোকে তোর সমস্ত অপরাধের ফল সুদে আসলে শোধ করে দেবো। বাবা, জীবন, জীবন, কথা বল বাবা, 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 কথা বল বাবা, বাবা। এই যে ভাই, এই যে ভাই, আমার ছেলেকে হাসপাতাল নিতে হবে। ভাইকে, ভাই, ভাই, এই যে ভাই, এই যে ভাই, আমার জীবনকে হাসপাতাল নিতে হবে ভাই, ভাই, দাঁড়ান ভাই, ও ভাই, ভাই, এই যে ভাই, একটু দাঁড়ান, 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 ভাই, এই যে, দাঁড়ান, 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 ভাই, শোনেন। ইন্সপেক্টর জীবন, কি হয়েছে? আমার ছেলেকে গুন্ডারা আহত করেছে, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। জলদি উঠুন। কি হয়েছে? শয়তানেরা ওকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। নার্স, ওটিতে নিয়ে যাও।
আমার সন্তানকে আমার জীবনের বিনিময় হলেও ভালো করে দাও। শান্ত হন, ঘাবড়াবেন না। রোগীর লোক কে? হ্যাঁ, ডাক্তার, আমার ছেলে। ওনার রক্তের দরকার। কোন গ্রুপ? এ পজিটিভ, কিন্তু আমাদের ব্যাংকে নেই। আমার রক্ত নিন। আসুন আমার সাথে। একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন নারী হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ চুপ করে থাকবেন না। বলুন, কে জীবনের বাবা? জীবনের বালক বাবা যদি আজ বেঁচে থাকতো, তাহলে আমার মুখ থেকে এই প্রশ্নের জবাব তুমি কিছুতেই পেতে না। কিন্তু আজ আমাকে বাধা দেওয়ার কেউ নেই, তাই বলছি, জীবনের বাবা জেল খাটা আসামি আলতাফ। আস্তে আস্তে। ডাক্তার, এখন কি অবস্থা? উনি এখন আউট অফ ডেঞ্জার। ও, কোথায় যাচ্ছেন? পুরনো লেনদেন শোধ করতে। যারা আমার ছেলের রক্ত ঝরিয়েছে তাদের রক্ত ঝরাতে। সাদেক, তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও তো বারেকবার খুনি, ইট দিয়ে আমার চোখের সামনে বারেকবার খুন করছে। ওরে তো তাহলে তুই আমার ভাইয়ের হত্যাকারী, খুনি। প্রতিশোধের আগুন বুকে নিয়ে আজ 25 বছর যাকে আমি খুঁজছি, সে তুই। তোকে এখানে নয়, এখানে নয়, আমার ভাইকে যেখানে খুন করেছিস সেই ইট খোলায় তোকে আমি কবর দেব। জীবন, এখন কেমন লাগছে? জীবন, তুমি চুপচাপ শুয়ে থাকো, তুমি দুর্বল, তোমার বিশ্রামের প্রয়োজন। আমার বিশ্রাম নিলে চলবে না সাথী। আমার জন্মদাতার পরিচয় আমাকে জানতেই হবে। আমাকে জানতেই হবে কে আমার বাবা। কি লাভ জেনে? এমনও তো হতে পারে প্রশ্নের উত্তর জানার পর তুমি তুমি আরো কষ্ট পাবে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি যদি মরেও যাই, তাহলে আমার মৃত্যুর আগ মুহূর্তে শুনতে হবে কে আমার বাবা। তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সত্যি বলছো সাথী? তাহলে তুমি চুপ করে কেন? বলো, কে আমার বাবা? উত্তরটা এমন যা আমার বলতে দ্বিধা হচ্ছে, ভয় হচ্ছে। তারপরে আমি জানতে চাই ওই লোকটার পরিচয়। শুনতে চাও? তবে শোনো, যাকে তুমি হন্যে হয়ে খুঁজছো সে তোমার পাশেই ছিল, কিন্তু তোমার পুলিশের চোখ আসামির আড়ালে লুকিয়ে থাকা ওই বাবাকে চিনতে পারেনি। তুমি কার কথা বলছো? তোমার বাবা পেশাদার খুনি আলতাফ। না না, আমাকে ক্ষমা করে দিও জীবন, এই অপ্রিয় সত্য কথাটা তোমার কাছ থেকে লুকাতে পারলাম না। কিন্তু কিন্তু আলতাফ যে আমার বাবা, তার কি প্রমাণ আছে? তোমার পালিত বাবার বন্ধু মহাজন চাচার স্ত্রী তার প্রমাণ। তার কাছে আমি নিজে শুনেছি। স্যার, স্যার জলদি চলেন, আলতাফকে সাদেকা তার লোকজন চোখ বান্ধি খুলে নিয়ে গেছে। চিনিস, চিনতে পারিস হারামজাদা? এই সেই এই এই ইট দিয়ে হত্যা করেছিল আমার ভাই বারেককে। এখানে 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 আমার ভাই পড়েছিল মরা, শরীরে জান ছিল না। এই মাটি ছিল আমার ভাই রক্তে ভেজা। আজ আজ তোর রক্তে ইট খোলার মাটি লাল হবে। ই আল্লাহ, হায়াত মত তোমার হাতে, আমার মৃত্যু হয় হোক, আমার জীবনকে তুমি রক্ষা করো আল্লাহ।
উপর 4টা খুঁটির সাথে যাকে তুই বেঁধে রেখেছিস উনি আমার বাবা, আমার জীবনদাতা বাবা। এই জীবন বেঁচে থাকতে আমার বাবার জীবন কেউ কেড়ে নিতে পারবে না। আরে তোর জীবন নিয়ে তোর এই বাবার কাছে পৌঁছতে পারবি না। এই বাবার কাছে পৌঁছবার আগে ওকে শেষ করে দে। বাবা, বাবা, জেল থেকে বেরিয়ে আমি তোদের অনেক খুঁজেছি। রাস্তায় অন্য লোকের উপকার করতে গিয়ে আমার হাতে একজন পুলিশ আহত হয়। সেই সুযোগ নিয়ে সাদেক আমাকে ব্যবহার করে। আমাকে বলতে দে, আমার কিছু হয়নি। আমি যদি মরে যাই তাহলে তুই সত্যি কোনোদিন জানতে পারবি না। যেদিন জানলাম তুই আমার সন্তান, সেদিন থেকে কতবার তোকে বলতে গিয়েছি আমি তোর বাবা, কিন্তু কিন্তু বলতে পারি। আমি না তোর বড় ভাই। অপরাধীরা কারো ভাই হতে পারে না।
আইনকে নিজের হাতে তুলে নিও না জীবন। এদিকে তো এমন হয়, এই মাথাটা গুজায় বো। একজন অপরাধীকে মেরে নিজে অপরাধী সেজো না। আমি কথা দিচ্ছি, ওর বিচার হবেই। বাবা, বাবা, উঠো বাবা, কথা বলো বাবা। দেখো তোমার ছেলে জীবন। বাবা চোখ খোলো বাবা, চোখ খোলো বাবা। তোমাকে তোমাকে চোখ খুলতেই হবে। এত বছর পর তোমাকে ফিরে পেয়ে আমি আর হারাতে চাই না বাবা। তোমাকে বাবা বলে ডাকার সুযোগ দেবে না বাবা। আমার মাথার উপর থেকে তোমার ছায়া ছড়িয়ে নিও না বাবা। বাবা তুমি কথা বলো বাবা, কথা বলো বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা জীবন, বাবা, জীবন, বাবা, আমি আর তোকে ছেড়ে যাব না। এই তো আমি। আয় বাবা, আমার বুকে আয় বাবা। জীবন, জীবন, ওঠো। আপনি উঠুন। জীবন, আজ তুমি তোমার বাবার জন্য যা করলে তা শুধু আমাদের জন্য নয়, পৃথিবীর সমস্ত সন্তানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাবা যত অপরাধী করুক না কেন, সন্তানের চোখে বাবা জীবনদাতা। আই হেল্প ইউ মাই সান। শুধু পোলা না, এতদিন পর আপনি আপনার বৌমা সহ পোলারে ফিদা পাইছেন। সাথী আপা, আর লজ্জা করেন না, তাড়াতাড়ি সালাম করেন। আপনারা আমাকে লাইনে আসেন। সকিনা বেবি, আপনিও আমার পাশে এসে দাঁড়ান। আরে আপনার যান কই? শুনে যান। লড়ছন কি মরছন শুনুন। জীবন দাদা বাবারে কষ্ট দিয়েন না। বাবা মায়ের ঋণ গায়ে চামড়া দিয়া পোশাক বানায়া দিল, ঋণ শোধব না। এটা কথা কথা না, এটা হলো আসল কথা। কি ঠিক করলাম না?